বলতে দেন, রবি ভাই কথা বলতে দেন। স্বাক্ষর ছাড়া রেজাল্ট আদালতে সাবমিট করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। স্থানীয় সরকারগুলোতে যদি, সিটি কর্পোরেশন গুলোতে যদি নির্বাচন করা হয় এবং সেই নির্বাচনে আমি আমার কথা শেষ করি আগে। আমার প্রশ্নটা নিয়ে নেন, এই সুযোগে কয়ে দিন, আবার তো পরের বার সুযোগ পাবেন না। ইঞ্জিনিয়ারিং মানে অর্থ কি, কেমনে করে ইঞ্জিনিয়ারিং? এটা স্বাক্ষর নেই, রবি ভাই কথা বলতে দেন। স্বাক্ষর ছাড়া রেজাল্ট আদালতে সাবমিট করা হয়েছে। আরে ভাই, আপনি এজেন্ট নিয়োগ করছেন তো ভাই? আমি তো এজেন্ট ছিলাম, আমি শিখিয়েছি তো। রবি ভাই এজেন্টের স্বাক্ষর ছাড়া আপনার এজেন্ট যদি সেখানে কেন্দ্রে। এখন আমার কথা হলো যে সংবিধানের দোহাই দিয়ে এই যে এখন বিভিন্ন, বুঝলাম সবকিছু সংবিধান, সবই সংবিধানের উপরেও কিন্তু একটা জিনিস আছে, সবার উপরে সংবিধান, আর সংবিধানের উপরে হলো জনগণের অভিপ্রায়। তো জনগণের অভিপ্রায়, আমি কিছুক্ষণ আগেও আমি একটা রিপোর্ট দেখতেছিলাম, বর্তমান প্রধানমন্ত্রীর উনি একটা বক্তব্য আমি শুনেছিলাম। উনি বলছিলেন যে যদি আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, যদি আমরা আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই, তাহলে আমাদের জনগণের গণরায়ের প্রতি সম্মান জানিয়ে সব জায়গায় গণতন্ত্রায়ন করতে হবে, উনি বলতেছিলেন। তাহলে এখন যে সারা দেশে এই যে প্রশাসক নিয়োগ করা হচ্ছে, এই বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা পরিষদের সব জায়গায় প্রশাসক নিয়োগ করা হচ্ছে, এবং শুনতে পাচ্ছি উপজেলায়ও নাকি দেওয়া হবে। তাহলে এটা কি গণতন্ত্রায়ন হচ্ছে, নাকি গণতন্ত্রায়নের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার? কারণ হলো একই সাথে সংবিধানের এগুলা এই যে মানে প্রশাসক যে বসানো হচ্ছে, এটা গণতন্ত্র, এটা সংবিধানের কোথায় বলা আছে? গেল এটা প্রশ্ন। 3 নম্বর পয়েন্ট আসেন যে নির্বাচন কমিশন আছে, এখন সরকার গঠন হয়েছে দীর্ঘদিন, গত অন্তর্বর্তী সরকার অনেক স্থানীয় সরকার বাতিল করে দিয়েছে, এবং বর্তমান নির্বাচন কমিশন এই নির্বাচন হয়ে যাওয়ার পরে তারা খুব আরামে এসে আছে। তারা তো একটা রোডম্যাপ দিতে পারে বাংলাদেশে আগামীতে কবে স্থানীয় যে নির্বাচন, তো কয়েকটা পর্ব আছে এখানে, একটা ইউনিয়ন পরিষদ, একটা উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভা, এই যে 4-5টা পর্ব আছে, তারা একটা রোডম্যাপ দিতে পারে যে কোন নির্বাচনটা আগে হবে, যে আগে কি ইউনিয়ন পরিষদ হবে এবং সেটা কখন হবে, তারপর নিচ থেকে শুরু করবে না উপর থেকে নিচে যাবে, অর্থাৎ সিটি কর্পোরেশন দিয়ে শুরু করবে নাকি ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করবে, তার একটা রোডম্যাপ দিতে পারে বর্তমান নির্বাচন কমিশন। এবং সেইভাবে রোডম্যাপের আলোকে সরকারও প্রস্তুতি নেবে এবং নির্বাচন কমিশন একটা পর একটা তারা বাস্তবায়ন করে যাবে। কিন্তু সে ধরনের কোনো দৃশ্য দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে যে সরকার সমস্ত জায়গায়, যেসব জায়গায় জনপ্রতিনিধি বসার কথা, সেখানে জনপ্রতিনিধির পরিবর্তে সেখানে একতরফা ভাবে সরকার ইচ্ছে মতো তার দলীয় লোক বসাচ্ছে। টোটাল সারা বাংলাদেশটাকে একটা দলীয়করণ করা হচ্ছে, অর্থাৎ সমস্ত মানে যতগুলো স্থানীয় সরকার আছে সব জায়গায় থাকবে দলের লোক। নির্বাচন যদি হয়, নিশ্চয়ই নির্বাচনে সব জায়গায় একই দলের লোক বিজয়ী হয়ে আসবে না, এটাই স্বাভাবিক। সেই কারণে সেখানে নির্বাচন ছাড়া সব দলের লোক বসানো হচ্ছে নির্বাচনবিহীন ভাবে। আর যদি খুব দ্রুতই যদি সেখানে নির্বাচন দেওয়ার সরকারের পরিকল্পনা থাকতো, তাহলে এভাবে গণহারে সমস্ত জায়গায় স্থানীয় সরকারগুলোতে এভাবে প্রশাসক বসাতেন না। জনগণ এখন এই ধরনের বলা বলি শুরু করছে যে বর্তমান সরকার তারা যেভাবে এই যে প্রশ্নবিদ্ধ ইঞ্জিনিয়ারিং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, স্থানীয় সরকারগুলোতে যদি, সিটি কর্পোরেশন গুলোতে যদি নির্বাচন করা হয় এবং সেই নির্বাচনে আমি আমার কথা শেষ করি আগে। আমার প্রশ্নটা নিয়ে নেন, এই সুযোগে কয়ে দিন, আবার তো পরের বার সুযোগ পাবেন না। ইঞ্জিনিয়ারিং মানে অর্থ কি, কেমনে করে ইঞ্জিনিয়ারিং? এটা বুঝান। আচ্ছা, আমি কথা শেষ করে তারপর আপনার কথা বলবো। আপনার আসেন যে এখন জনগণের এরকমই এখন একটা মানে কথা চলছে যে সরকার মনে করছে যে স্থানীয় নির্বাচনগুলো যদি এখনই দ্রুত দেওয়া হয়, এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে। কারণ এই সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে অন্তর্বর্তী, আপনার প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মাধ্যমে আসবে ইনশাল্লাহ।
গত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য, বিশেষ করে তৎকালীন সরকারের যে মুখপাত্র যিনি ছিলেন রেজওয়ানা হাসানের বক্তব্য, এবং একজন মানে প্রভাবশালী উপদেষ্টার, বর্তমান সরকারের মন্ত্রী এবং সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এইগুলো, এবং বিভিন্ন নির্বাচনের কিছু রেজাল্ট শিটের বিভিন্ন মামলা সব মিলে মেইন করে যে গত নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এই কারণে সরকার এখন স্থানীয় সরকারি নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তারা এখন সিটি কর্পোরেশন এবং পৌরসভা এবং উপজেলা নির্বাচন তারা এখন দিবেন না, সহসাই দিবেন না, যার ফলে তারা সব জায়গায় প্রশাসক বসাচ্ছেন। এই মুহূর্তে জেলা পরিষদে প্রশাসক বসানো কোনো জরুরি ছিল না, এবং জেলা পরিষদে ডিসি না থাকার পরেও কোনো সেবাও মানুষ বঞ্চিত হচ্ছে না। সিটি কর্পোরেশনে তার এক দুজন বসালো, পরবর্তীতে দেখলাম সবগুলোই বসালো, এবং এখন এটাও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যে তারা উপজেলা পর্যন্ত তারা বসাবে। তার মানে কি এগুলোর কোনো নির্বাচন ছাড়াই অনির্বাচিত এই ধরনের সব দলীয় লোকদের বিভিন্ন জায়গায় তারা বসাবে? আমি রবি ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি। আপনি যে দেখেন, আমি একটু বলি নাসির ভাই এবং রবি ভাই, যে বর্তমান সরকার যে জেলা পরিষদ বা আপনার অন্যান্য স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যে মানে প্রশাসক বসাচ্ছেন, এটা একটা দলীয় কৌশল, এটা প্রত্যেকটা দলের একটা কৌশল থাকে। এখন আমি যদি সেটা পছন্দ না করি, আমি পছন্দ সেটা নাও করতে পারি। এখন এই জেলা পরিষদে যদি আমি প্রশাসক বসাই, তার মানে কি মানে যদি কেউ বলতে চায় যে এটা একটা অসৎ উদ্দেশ্য আছে, তো যখনই অসৎ উদ্দেশ্য হবে তখন সেটা নিয়ে কথা বলা যাবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং। আপনি দেখেন এই যে বিদেশি যে প্রতিষ্ঠান যারা অবজারভার আসছিল, তারা কিন্তু এই ইলেকশনটাকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা আমাদের দেশের এই তৃতীয় বিশ্বের একটা দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে বাংলাদেশের মতো একটা দেশে, কিন্তু আমরা যতক্ষণ যে বড় যে দেশগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশের যে পর্যবেক্ষকরা যতক্ষণ স্বীকৃতি না দেয়, ততক্ষণ কিন্তু আমরা নির্বাচনটাকে সুষ্ঠু হিসেবে ধরে নিতে পারি না। কিন্তু এইখানে আমার একটা কথা, এই যে এখন যেটা আপনি বললেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমাদের তো একটা বিরোধী দল আছে। বিরোধী দল এটা নিয়ে তারা কি করেছে, যে জামাতে ইসলাম একটা বড় এখন বিরোধী, প্রায় 67 সিট, এবং তাদের যে শরিক দল সহ প্রায় মেজর ভাই, আমরা শেষ পর্যায়ে একটু শেষ করতে হবে, 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, একটু নাসির ভাই শেষ করতে আমি হবে, শেষ করি যে তাদের কি ভূমিকা আছে। আমরা বলছি, আপনি বলছেন, বা আমরা বলছি, অন্যরা বলছে, তো তারা এই বিরোধী দল হিসাবে আপনি যে বললেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এই কথা বলার মাধ্যমে কিন্তু একটা সুষ্ঠু, আমি আপনার প্রশ্ন পেয়েছি মিজান ভাই, আমি আপনার প্রশ্ন পেয়েছি, আমি দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড, 1 মিনিট উত্তর দিচ্ছি, কথার কোনো মতন প্যাচগোছ নাই, কোনো ঝামেলা নাই। 1 নাম্বার প্রশ্ন হলো আপনার, আমি বলতেছি যে আপনি বলতেছেন যে নির্বাচন বিদেশি যে পর্যবেক্ষকরা তারা বলছেন সুষ্ঠু হয়েছে, আমিও বলছি নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবং বিরোধী দলও বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফলাফল সুষ্ঠু হয় নাই, ফলাফলে সেখানে ইঞ্জিনিয়ারিং করেছে। সুতরাং এখানে পর্যবেক্ষকরা ফলাফলের ইঞ্জিনিয়ারিং পর্যবেক্ষকদের পক্ষে ধরা সম্ভব না। আর 2 নাম্বার, আপনি যে আরেকটা প্রশ্ন করছেন, যেটা হলো যে প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা একটি সরকারি দলের অভিপ্রায় তারা বাস্তবায়ন করছে, সেটা এখনই সময় হয় না, এবং সন্দেহ করার কিংবা আমি বলেছি কৌশল, এটা সরকারি মানে কোন একটা দল এটা কৌশল থাকতে পারে। জি হ্যাঁ, এই কৌশলই মর্নিং শোজ দা ডে, এই কৌশলই বলে দেখেন প্রশাসক কিছু আছে, কিছু জায়গায় প্রশাসক বসাতে পারে। প্রশাসক ছিল তো গত অন্তর্বর্তী সরকার সময়, দীর্ঘ সময় প্রশাসক ছিল, এখনো আপনি বসান। প্রশাসক কিন্তু 2 ভাবে বসানো যায়, একটা হলো যে সরকারি পদস্থ কর্মকর্তাদেরকেও ওখানে প্রশাসক হিসেবে বসানো যায়, ক্যাডার ভিত্তিক কর্মকর্তাদের, আবার দলীয় লোকদেরকেও বসানো যায়। কিন্তু দেখছি যে সবগুলো মানে ইয়াতে দলীয় লোক বসানো হচ্ছে, এবং গণহারে যেভাবে সমস্ত মানে স্থানীয় সরকারে যেভাবে প্রশাসক বসাচ্ছে, বিশেষ করে জেলা পরিষদ সহ, এতেই বোঝা যায় যে তারা আপাতত স্থানীয় সরকারের এবং নির্বাচন কমিশনও একবারে সাইলেন্ট, সরকারও এ ব্যাপারে নির্বাচনের কোনো ধরনের কোনো হাঁচিও দিচ্ছে না যে অমুক দিন নির্বাচন হবে, আমরা এতদিনের জন্য প্রশাসক বসাচ্ছি, এ ধরনের কিন্তু কোনো বক্তব্য আমরা স্থানীয় সরকার মন্ত্রীর কাছে, জনাব মির্জা ফখরুল সাহেবের কাছ থেকেও পাইনি, প্রধানমন্ত্রীর কাছ থেকেও পাইনি যে এটা 3 মাসের জন্য, বা আমরা আগামী জুনের পরে আমরা নির্বাচনে যাচ্ছি, বা নভেম্বরে যাচ্ছি, ডিসেম্বরে যাচ্ছি,
কোন সালে যাচ্ছি, একটা তো আপনি রূপরেখা দিবেন। প্রশাসন ফর হট পিরিয়ড কত দিনের জন্য, সেটার একটা তো আপনার বলবেন। কোনো এ ধরনের কোনো ইয়ে নাই যে আমরা এতদিন পর বা নির্বাচন হবে, এ ধরনের কোনো বক্তব্য সরকারের কাছে একদম স্পষ্ট করে আসে নাই, যার ফলে সন্দেহ হচ্ছে যে তারা স্থানীয় নির্বাচন আপাতত দেওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ তাদের দলীয় লোক দিয়েই সারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা পরিচালনা করে সেখানে একটা তাদের অবস্থান আগে শক্ত করবে, তারপরে তারা যেদিন মনে করবে যে এখন নির্বাচন দিলে আমরা জিতে আসতে পারবো, তখনই তারা নির্বাচন দিবে। এটাই হলো আপনার দুটো প্রশ্নের জবাব। ধন্যবাদ মনির ভাই। আমি আগের বক্তব্য আর দুটো বক্তব্যের আমি 1 মিনিটে সামারি করে, যেহেতু আপনার শো শেষের দিকে, আমি এটাই বলতে চাই, এই ধরনের সংবিধানের এই একরোখা দোহাই দিয়ে সংবিধান ফর হোয়াট, কাদের জন্য সংবিধান, সেই জনগণ রায় দিয়েছে, সংবিধান এর ব্যাখ্যার কোনো ভ্যালু নাই, কোন জনগণের কাছে অ্যাকসেপ্টেন্স নাই। যেহেতু জনগণ এখানে 5 কোটি ভোটার, 70% ভোটার রায় দিয়েছে সংবিধান জি নাসির ভাই করতে হবে। এক কথা তো সে প্রতিদিন বলে, ভাই কত শুনবো ভাই? জি আচ্ছা রবি ভাই বলেন। 3-4টা শো করলাম, প্রতিদিন একই কথাই বলে। এক কথা বললো তো মুশকিল। এই যে ইঞ্জিনিয়ারিং হয়েছে কোন, আপনি তাহলে রবি ভাই নতুন করে আপনার কোন কথা থাকলে আপনি বলেন। হইতে ভাই আর আধা ঘন্টা তো আপনারই শুনতেছি, কি বক্তব্য আছে রাখেন না এখন। আপনাদের এই যে ইঞ্জিনিয়ারিং কোন, এটা হলো ইও ফর্ম, দেখেন ভালো করে দেখেন, এটা রেজাল্ট শিট। রেজাল্ট শিটে কি বলতেছে, ভোটার উপস্থিতি 1036 জন, ভোট বাতিল 12টা, সর্বমোট ভোট হলো 12টা, বাদ গেলে 12টা 24 হলো ভ্যালিড ভোট। এই দেখেন এখানে পুলিং এজেন্টরা স্বাক্ষর করে, এই দেখেন প্রত্যেক পুলিং এজেন্ট স্বাক্ষর করছে, সব মার্কার স্বাক্ষর করছে। এই শিট প্রিসাইডিং অফিসার দিয়া, এই যে আমাদের কাছে ক্যান্ডিডেট শিট আছে, এই অগণিত শিট আছে, শিট দিয়া তারপরে প্রিসাইডিং অফিসারকে ক্যান্ডিডেট থেকে বেরিতে হয়, নাহলে এজেন্টরা তাকে বাইরেতে দেয় না। তাহলে আমি একটু বলি, বরগুনা 2 আসনে 37,000 ভোট, 37,000 ভোটের পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া, পোলিং এজেন্টের স্বাক্ষর নেই। রবি ভাই কথা বলতে দেন, রবি ভাই কথা বলতে দেন। পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট আদালতে সাবমিট করা হয়েছে। আরে ভাই আপনি এজেন্ট নিয়োগ করছেন তো ভাই, আমি তো এজেন্ট ছিলাম, এজেন্টের স্বাক্ষর আমি শিট নিয়েছি তো। রবি ভাই এজেন্টের স্বাক্ষর ছাড়া, আপনার এজেন্ট যদি সেখানে ক্যান্ডিডেট সিট না আনে, সেটার জন্য কে দায়ী হবে? প্রতিদ্বন্দ্বী প্রার্থী দায়ী হবে? এজেন্টের সিট আলাদা, সেই এজেন্টের সিট সেই আদালতে সাবমিট করা হয়েছে, এজেন্টের সিটও স্বাক্ষর করা সিটও আছে। আর যেটা রিটার্নিং কর্মকর্তা যেটার ভিত্তিতে ফলাফল ঘোষণা করছে, সেখানে 37,000 ভোটে এজেন্টের স্বাক্ষর ছিল না। এজেন্টের স্বাক্ষর থাকবে না তার মানে খালি না 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 না, এজেন্টের স্বাক্ষর ছিল না তার মানে হলো কি, এজেন্টের ঘর মানে কেউ স্বাক্ষর করে নাই, কেউ স্বাক্ষর করে নাই, সিট বানাইয়া দিয়ে দিছে। অথচ এজেন্টের স্বাক্ষর করা সিটও আছে, আপনারা আবার এজেন্টের স্বাক্ষর করা সিটও আছে। আরে ভাই বুঝছি তো কথাটা আমি, যদি এটা ইও ফর্ম, এরপরের ফর্মটার নাম হলো ঠ ফর্ম, যেটাতে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষর করে নির্বাচন কমিশনে পাঠাইলে গেজেট হয়। এটা হলো প্রিসাইডিং অফিসার, এটা হলো মূল ইও ফর্মটা। জি, এইটা আপনি বলছেন যে স্বাক্ষর ছাড়া, যদি স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট বানানো হয়, এজেন্টের স্বাক্ষর ছাড়া বা কেন্দ্রের রেজাল্ট শিট যদি না থাকে, একটা মন গড়া রেজাল্ট শিট বানায় যদি করে, তাইলে মামলা করা লাগবে না, এটা এমনি বাদ হয়ে যাবে। এটাকে ইঞ্জিনিয়ারিং বলেন। অলরেডি মামলা হয়েছে হাইকোর্টে, অলরেডি মামলা হয়েছে রবি ভাই। কথাটা শুনেন ভাই, আরে বলছি তো মিয়া, মামলা একটা হয়েছে মিয়া, মামলা 50টা হয়েছে, আমরা খালি কোন মামলা হয়েছে। আমি বলছি দুর্বৃত্তায়ন, এটা ইঞ্জিনিয়ারিং বলে না, এটাকে বলে চর্যবৃত্তি, এটাকে বলে ঘোষ এবং উপটকনের মাধ্যমে কোন পক্ষকে আপনি বিজয়ী ঘোষণা করা, এটা ইঞ্জিনিয়ারিং বলে না। ইঞ্জিনিয়ারিং করতে হলে এখানে করতে হবে, অন্য কোথাও করে কোনো লাভ নেই, কোথাও না। ডিসি সাহেব বলেন, চিফ ইলেকশন কমিশনার বলেন, ইলেকশন কমিশন বলেন, কেউ পারবে না।
না কিন্তু যে আমার রবি কথা ভাই, ঠিক আছে। রবি ভাই, বেশ কয়েকটা আসনের কেন্দ্রের ভোটের যে রেজাল্ট শিট আপনি দেখালেন, ওইখানে কিন্তু কাটছাট দেখা গেছে, যে কাট করা হয়েছে, কাট করার পর না, না, ধানের শীষের ভোট শুনেন, বেড়ে শুনেন, গেছে। আবারও আমি বলি, এটা কেন কাটছাট হয়? আমরা যখন ভোটগুলি গণি ভাই, আমরা তো এজেন্ট থাকি, বাস্তব থেকে বলতেছি, এগুলি কিন্তু কোনো ঢাকা 13 আসনেও আমরা হয়েছে ফাইজলামি সেটা। কথা বলতেছি না। আমরা কি করি জানেন, আমরা যখন গুনতে যাই তখন হয়তো মনে করেন যে ওই যে আমরা টাকা দেখেন না ডবল হয়ে যায়, আবার সেভ লাগে গুনি, এরকম হয়। আমরা যখন গুনতে যাই অনেক সময় দুইটা তিনটা হয়তো বা একটা নেই আইসা পড়ে, আইসা পড়ে কিন্তু হয়তো বা এই প্রশ্নটা তো এই এখানে দেখেন, যে যতগুলো এই দেখেন, এই জায়গাতে দেখেন, এরকম এইটাই ভুলটা বলি। হয়েছে, সবগুলো ধানের না, শীষের না, 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 প্রতীক দিয়ে মনির হয়েছে। ভাই আপনি জানেন না, নির্বাচন সম্বন্ধে জানেন না। এই দেখেন, এখানে তিনটা স্বাক্ষর আছে, না, আমি তিনজনের বুঝতে চেক পারছি আপনি করে। যেটা বলেছেন, আমার ভুল কথা হতে শেষ পারে, হোক, ভুল আপনি হতে বললেন পারে, কিন্তু তিনজন প্রশ্নটা পুলিং তো এখানে অফিসার। যে ভুলগুলো শুধু ধানের শীষেরই আবারও কেন আপনি হলো? তর্ক করেন না ভাই, আমারটা শুনে শেষ করেন। তিনজন পুলিং অফিসার কেন্দ্রে যে এই যে দেখেন, তিনজন পুলিং অফিসার এখানে সই করছে, কাউন্টার সই করছে। তারপরে এই যে এই জায়গায় যাই হলো প্রিসাইডিং অফিসার সই করছে। হুম। কাটাকাটি তো হবেই। আপনি গুনে গেছেন 80টা আছে এখানে বা 100টা আছে। আবার যখন নাকি আরেকজন পুলিং অফিসার গুনতে গেছে, দেখা গেল যে না, সেখানে দুইটা কম আছে। আবার এটারে ভেরিফাই করার জন্য থার্ড নম্বর পুলিং হবে, তিনটা চেকিং হয়, এটা চেক বলে, তিনটা চেক দেয়। 3 নম্বর যে সে আবার টোটালটা গুনবে, গোনার পরে যদি কোনো ভুল লেখালেখি থাকে কাইটে এটা সংশোধন করে দিবে। এটা তার পাওয়ার আছে, ইনিশিয়াল দিয়ে দিবে। এখন